হাই ভিউয়ার্স, আমি লিটন চন্দ্র মজুমদার লিটন বিডি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগত। ভিউয়ার্স, আমরা আমাদের চ্যানেলে আজকে আলোচনা করব এসএসসি 2022 ইংলিশ সেকেন্ড পেপার মডেল টেস্ট 5। ভিউয়ার্স, তোমরা যারা আগের মডেল টেস্ট 4 পর্যন্ত দেখছো তারা নিশ্চয়ই বলতে পারবে আমরা কতটা টেকনিক দিয়ে এই মডেল কোশ্চেন করার চেষ্টা করছি। ভিউয়ার্স, যদি এই টেকনিক ধরতে গিয়ে আজকে আমরা যে মডেল কোশ্চেন 5 নিয়ে আলোচনা করব, মডেল টেস্ট 5 এর ভিতরে যদি তোমাদের কোনো সমস্যা হয় আমি তোমাদেরকে বলবো চ্যানেলে ঢুকে আমাদের প্রত্যেকটা অপশন যেই শিরোনামে আছে সেই শিরোনামে তুমি আমাদের চ্যানেলে ঢুকে অসংখ্য ভিডিও পাবে যেখান থেকে তুমি এই ধারণাটা নিতে পারো। যেমন আমি যদি ন্যারেশনের কথা বলি তাহলে তুমি অবশ্যই ন্যারেশন করতে তোমার কষ্ট হবে। যদি তুমি আমাদের চ্যানেলে যে চার্টটা দেওয়া আছে আমি তোমাকে বলবো তুমি যদি ন্যারেশন কম পারো তাহলে অবশ্যই তোমার চার্টটা খুবই দরকার, কারণ এক নজরে সব কিছু তোমার চোখের সামনে থাকার জন্য অবশ্যই চার্টটা তোমার গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, আমরা আমাদের মডেল টেস্ট 5 নিয়ে যে আলোচনা করব, যদি তোমাদের কোথাও কোনো সমস্যা হয় তোমরা কমেন্টসে আমাকে লিখে জানাবে, অথবা তোমরা চ্যানেলে ঢুকে এর রিলেটেড ভিডিও দেখে তোমরা সেখান থেকে সহযোগিতা নিতে পারো। ভিউয়ার্স, আমরা গুরুত্বপূর্ণ মডেল কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমাদের 20টি মডেল টেস্টের ভিতরে আমরা 30 নম্বরে গ্রামারে আমরা 30 রাখার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমরা আমাদের কাজ শুরু করব। কাজ শুরু করার আগে বলবো, যদি তুমি আমাদের চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে দেখবে, এবং দেখতে দেখতে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের ভিতরে শেয়ার করবে, আর পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে দেবে যাতে আমার তৈরি করা প্রত্যেকটি আপডেট তোমার কাছে প্রথম পৌঁছে যায়। তো ভিউয়ার্স, আমরা আমাদের কাজ শুরু করি। ভিউয়ার্স, আমরা আজকে মডেল টেস্ট 5 নিয়ে আলোচনা করব। আমরা চেষ্টা করব খুব টেকনিক এবং ব্যাখ্যা সহকারে সেটা তোমাদেরকে দেওয়ার জন্য। তোমরা মনোযোগ সহকারে দেখো। আমরা আমাদের কাজ শুরু করলাম। আমাদের পার্ট এতে 30 নম্বরস রয়েছে। এখানে শুধু গ্রামারের উপরে 6টি অপশান, এক এক অপশানে 5 করে 30। প্রথম অপশান হলো কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশনস, অর্থাৎ প্রথম অপশান হলো প্রিপোজিশনস। ভিউয়ার্স, আমরা প্রিপোজিশনের টেকনিকগুলো দিয়ে কাজ করব। তোমাদের যদি সমস্যা হয় তোমরা চ্যানেল থেকে সেটা দেখে নেবে প্রিপোজিশন ভিডিওগুলো। যেমন, হোয়াট আর দ্য কোয়ালিটিস অফ এ গুড স্টুডেন্ট, ভালো ছাত্রের গুণাবলীগুলো কী কী? এ গুড স্টুডেন্ট ইজ অলওয়েজ অ্যাটেন্টিভ, অ্যাটেন্টিভের পরে টু হয়, অ্যাটেন্টিভ টু মনোযোগী হওয়া, অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ, একজন ভালো ছাত্র তার পড়াশোনার প্রতি মনোযোগী হয়। হি ইজ নেভার ইনডিফারেন্ট, ভিউয়ার্স, ইনডিফারেন্টের পরে টু হয়। হি ইজ নেভার ইনডিফারেন্ট টু হিজ স্টাডিজ, সে তার পড়াশোনার প্রতি কখনোই অনাগ্রহ প্রকাশ করেন না। হি ডাজ নট লার্ন থিংস, হি ডাজ নট লার্ন থিংস বাই রোড, অনর্গল মুখস্থ করে তিনি কোনো কিছু শিখেন না। হি ইজ অলওয়েজ কিউরিয়াস, সে সবসময় কৌতূহলী অ্যান্ড ইনোভেটিভ। হি ডাজ নট হান্ট, হি ডাজ নট হান্ট, হান্টের পরে ফর বসে, হান্ট ফর ট্রেডিশনাল গাইড বুকস, সে কখনো শিকার হয় না, সে কখনো শিকার হয় না ট্রেডিশনাল গাইড বুকসের জন্য। হিজ থার্স্ট, থার্স্টের পরে ফর বসে, যেমন থার্স্ট ফর নলেজ, থার্স্ট ফর নলেজ, জ্ঞানের জন্য পিপাসা, জ্ঞান অন্বেষণের জন্য পিপাসা। হিজ থার্স্ট ফর নলেজ নোজ নো বাউন্ডস, ভিউয়ার্স, এটা একটা ফ্রেজ, সীমাহীন, অর্থাৎ জ্ঞান অন্বেষণের জন্য একজন ভালো স্টুডেন্টের আগ্রহ সীমাহীন।
হি ডাজ নট কনফাইন, কনফাইনের পরে টু বসে, হি ডাজ নট কনফাইন হিমসেলফ টু থিংস বাই, confined to himself to the traditional studies. He is aware পরে of বসে, সচেতন। The current affairs, the current affairs, viewers, current affairs of, আমরা এই দায়ের জন্য আমরা একটা কম্বিনেশন দেখিয়েছি যে দা থাকলে অফ আর অফ থাকলে দা, তাহলে আমরা প্রিপোজিশন যখন করব তখন দা থাকলে অফ লিখব, আবার যখন আর্টিকেল করব তখন অফ থাকলে দা লিখব। যেহেতু আমাদের আর্টিকেল নেই সুতরাং আমরা এখানে একটা অপশন কাজে লাগাতে পারব। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড, হি লিসেন্স, লিসেনের পরে টু হয়, হি লিসেন্স টু টিচার্স, সে শুনে শিক্ষকদের কথা, অ্যান্ড অ্যাভয়েডস বাই, মেনে চলেন, দেয়ার অ্যাডভাইস, তাদের উপদেশ। ভিউয়ার্স, এই ছিল আমাদের প্রিপোজিশনের প্রতি। এখন আমি যেভাবে গোলদাগ দিয়ে টেকনিকগুলো দেখিয়েছি তোমার এইগুলো আগে মনে রাখতে হবে, তাহলে তুমি প্রিপোজিশন অংশে ভালো করতে পারবে। আর তাছাড়া তুমি শুধু ইন্টার পাস করলেই হবে না, তোমাকে ভর্তি পরীক্ষাতেও 1 থেকে 2 নাম্বার প্রিপোজিশনে থাকবে, তোমার সেখানেও সেটা দরকার। ভিউয়ার্স, আমরা এই 2 নাম্বার অপশানটা টেকনিক দিয়ে পার হব, এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমরা ভালোভাবে দেখবে, কারণ এর থেকে ধারণা নিয়ে এরপরেই কিন্তু যে অপশানটা রয়েছে কমপ্লিটিং সেন্টেন্স, সুতরাং তোমরা এখান থেকেই ধারণা নিতে পারো যদি এটা ভালোভাবে দেখো। যেমন লেট অ্যালোন, ভাবা যায় না এমন, এটা অবজেক্ট অংশে বসে এবং এরপরে একটি অথবা দুটি ওয়ার্ড বসে, তবে ওয়ার্ডটি তার বাম দিকের শব্দের যেটি বেশি মাত্রায় বসে। যেমন বাম দিকে যদি থাকে 5 টাকা, তুমি বলবে 10 টাকা। বাম দিকে 1 কিলোমিটার থাকলে তুমি বলবে 5 কিলোমিটার। বাম দিকে এ প্লাস থাকলে তুমি বলবে গোল্ডেন। বাম দিকে নাম থাকলে তুমি বলবে ঠিকানা, অর্থাৎ ডান দিকে বড়টা লিখতে হবে। উড রাদার, এটি সাবজেক্টের পরে বসবে, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে এবং সেন্টেন্সে কোথাও না কোথাও দেন থাকবে। যদি দেন না থাকে তাহলে অবশ্যই তুলনা বোঝানোর জন্য কোনো ওয়ার্ড থাকবে। হ্যাড বেটার, এটি সাবজেক্টের পরে বসে, এরপরে V1 ফর্ম বসে। অ্যাজ সুন অ্যাজ, এটি দুটি সেন্টেন্সের শুরুতে অথবা মাঝে বসে, অর্থাৎ সেন্টেন্স থাকবে দুইটা, যেখানে দুইটা সাবজেক্ট এবং দুইটা ভার্ব থাকবে। দেয়ার, এটি লাইনের শুরুতে বসে। ভিউয়ার্স, সর্বক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, কিন্তু দেয়ারের ক্ষেত্রে অবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, অর্থাৎ দেয়ারের পরে অবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, অবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। ইট, এটি সাবজেক্ট অংশে বসে, এরপরে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। ওয়াজ বর্ন, সেন্টেন্সে সন অথবা স্থান থাকলে বসবে। হোয়াটস ইট লাইক, এখানে ভার্ব রয়েছে, এটি শুরুতে বসে এবং এর পরবর্তী যে অংশ থাকবে সেখানে আর কোনো ভার্ব থাকতে পারো না, তবে শেষে কোশ্চেন মার্ক থাকবে। হ্যাভ টু অথবা হ্যাজ টু, এই হ্যাভ টু অথবা হ্যাজ টু এখানে দুইটা দেওয়া হয়েছে, একটাও থাকতে পারে। যদি কখনো হ্যাভ টু থাকে তোমার হয়তোবা চেঞ্জ করে হ্যাজ টুও লেখা লাগতে পারে, অথবা হ্যাজ টু থাকলে হ্যাভ টুও লেখা লাগতে পারে, এই দিকেও তুমি আবার নজর রাখবে। এটি সাবজেক্টের পরে বসে, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, এটি যেখানে বসবে দুটি গ্যাপ থাকবে, একটি শুরুতে এবং একটি দুই একটা শব্দের পরে, এবং শেষে একটা কোশ্চেন মার্ক থাকবে। ওভারঅল সেন্টেন্সে দুটি গ্যাপ থাকলে এবং কোশ্চেন মার্ক থাকলে তুমি এটি ব্যবহার করবে। আচ্ছা, এখন আমরা যদি করতে শুরু করি, তাহলে দেখব ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। ইউ ড্যাশ লিভ আর্লিয়ার, লিভ ত্যাগ করা। তাহলে ইউ হ্যাড বেটার লিভ আর্লিয়ার, তোমার বরং ভালো তাড়াতাড়ি চলে যাওয়া। হিজ মাদার ইজ ভেরি সিক, তার মা খুব অসুস্থ। হি নিডস নট গো হোম, তার ঘরে যাওয়া প্রয়োজন নেই। ড্যাশ পসিবল, অ্যাজ সুন অ্যাজ পসিবল। হি নিডস টু গো হোম, তার ঘরে যাওয়া প্রয়োজন অ্যাজ সুন অ্যাজ পসিবল। এটা ফ্রেজ অর্থে ব্যবহার হলো, এটা বি নাম্বারে অ্যাজ সুন অ্যাজ। সি নাম্বার সোমা,
ড্যাশ লিভ ইন এ হোস্টেল দেন লিভস ইন হার রিলেটিভস হোম। তাহলে আমি এখানে উড রাদার ব্যবহার করতে পারি, কারণ এখানে দেন আছে, সাবজেক্টের পরে আবার ভার্ব আছে, তাহলে আমি এখানে উড রাদার ব্যবহার করতে পারি সি নাম্বারে। ডি নাম্বার, হি ক্যান নট রিড নিউজ পেপার। এখানে নিউজ পেপার সে পড়তে পারে না, আবার এডিট করবে, তার মানে এখানে লেট অ্যালোন ব্যবহার করতে পারি। আমি এখানে ডি নাম্বারে লেট অ্যালোন ব্যবহার করতে পারি ডি নাম্বারে। ই নাম্বারে বলছে ড্যাশ লিভড এ ওয়াইজ ম্যান বাট হি ওয়াজ নট ওয়েল নোন টু অল। তাহলে শুরুতে গ্যাপ আছে এবং এটি ভার্ব, এটি যদি ভার্ব হয় আমি ইট কি ব্যবহার করতে পারি না, আমি ইট ব্যবহার করতে পারি না। ইহা বাস করে, আমি বলবো দেয়ার, সেখানে বাস করে একজন ওয়াইজ ম্যান, বাট হি ওয়াজ নট ওয়েল নোন টু অল, কিন্তু তিনি সবার কাছে ভালো পরিচিত নন। এফ নাম্বার, ইউ লুক টায়ার্ড, তোমাকে ক্লান্ত দেখায়। লাইনের শুরুতে গ্যাপ রয়েছে, ড্যাশ অ্যাপিয়ার্স এস বলতেছে সাবজেক্ট সিঙ্গুলার হবে টু মি, দ্যাটের এই পাশে একটা ভার্ব রয়েছে, ইউ হ্যাভ ওয়ার্কড হার্ড, দ্যাটের এই পাশে একটি ভার্ব রয়েছে, এই পাশে একটা ভার্ব রয়েছে, সুতরাং সাবজেক্ট, এখানে আমি ইট ব্যবহার করতে পারি। এখানে এফ নাম্বারে আমি ইট ব্যবহার করতে পারি। এখন জি নাম্বারে বলছে স্মাইল ইজ এ সিম্বল অফ ভার্সেটাইল জিনিয়াস, হি ড্যাশ ইনটু এ নিডি ফ্যামিলি। আচ্ছা, নিডি ফ্যামিলি পরিবার বলছে, তাহলে ওয়াজ বর্ন ব্যবহার করতে পারি। সাবজেক্টের পরে গ্যাপ আছে, আমি এখানে এই জি নাম্বারে ওয়াজ বর্ন ব্যবহার করতে পারি। এখন এইচ নাম্বারে দুটি গ্যাপ রয়েছে এবং কোশ্চেন মার্ক রয়েছে, তাহলে আমরা হোয়াট ডাজ ডট ডট লুক লাইক ব্যবহার করতে পারি। আই নাম্বারে বলছে ড্যাশ ইন্ডাস্ট্রি ড্যাশ এরপর কোশ্চেন মার্ক, ইট ইজ দ্য কি টু সাকসেস। তাহলে আমি বলতে পারি আর আমার দুইটা গ্যাপ এবং কোশ্চেন মার্কের জন্য আমরা হোয়াটস ইট লাইক বলতে পারি। এখন যে নাম্বারে বলছে ওয়ান অফ মাই রিলেটিভস ইজ এ পুর ম্যান, আমার এক আত্মীয় গরিব, আই ড্যাশ হেল্প হিম ফিনান্সিয়ালি। তাহলে আই হ্যাভ টুকে আমি যে নাম্বারে দিলাম। ভিউয়ার্স, তুমি এই টেকনিকগুলো ফলো করে এই অপশানটা খুব ভালোভাবে করতে পারো। তাছাড়া এর উপর আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার সমস্যা হলে সেখান থেকেও দেখতে পারো। তোমার যেভাবেই হোক না কেন তোমার এ প্লাস নিশ্চিত করা দরকার। কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং সুইটেবল ক্লজেস অথবা ফ্রেজেস নয়, এখানে ওয়ার্ডস হবে। ভিউয়ার্স, তুমি এখানে 5টা সেন্টেন্স লিখবে, তুমি 5 নাম্বার। তবে এখানে কিছু ক্লু আছে, যেমন সো দ্যাট হলো এখানে ক্লু। আমরা জানি সো দ্যাটের পরে সাবজেক্ট ক্যান কুড হয়, টু অ্যাডজেক্টিভ টু, এটা হলো এখানে সূত্র। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এখানে সূত্র, লেস্ট এখানে সূত্র, সিন্স এখানে সূত্র। তাহলে এই সিন্স সূত্র তুমি পাবে আমাদের রাইট ফর্ম অফ ভার্বসে 11 অথবা 12 নম্বর সূত্রে, আর লেস্ট পাবে আমাদের রাইট ফর্ম অফ ভার্বসে 17 নম্বর সূত্রে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম পাবে আমাদের চ্যানেলে 3 নম্বর সূত্রে রাইট ফর্ম ভার্বসে। আর টু অ্যাডজেক্টিভ টু এটা পাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে, সো দ্যাট পাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে। ভিউয়ার্স, এখন যদি আমরা কাজ করি তাহলে বলবো দেয়ার আর মেনি অবস্ট্যাকলস, সেখানে রয়েছে অনেক বাধা, ইন আওয়ার ওয়ে টু সাকসেস, আমাদের সফলতার পথে। উই মাস্ট ওয়ার্ক হার্ড, আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে, সো দ্যাট যাতে করে উই ক্যান ওভারকাম ইট, সো দ্যাট উই ক্যান ওভারকাম অতিক্রম করা, কাটিয়ে ওঠা, উই ক্যান ওভারকাম ইট। ভিউয়ার্স, সো দ্যাটের পরে সাবজেক্ট ক্যান কুড লাগে, এটাই হলো তোমাদের এখানে সূত্র।
বি নাম্বার, আই ফাউন্ড এ বক্স ইন মাই রুম। আই ফাউন্ড এ বক্স ইন মাই রুম, আমি আমার রুমে একটা বক্স পেলাম। দ্য বক্স ওয়াজ টু হেভি ফর টু, এখন ফর দেওয়াতে আমার এখানে আগে লিখতে হবে মি। ফর মি টু, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফর মি টু ক্যারি, ফর মি টু ক্যারি অথবা মুভ ইট, এটা আমার পক্ষে সরানো কঠিন ছিল। এয়ার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, বাতাস বিভিন্নভাবে দূষিত হয়। ইট ইজ হাই টাইম, এখনই ভালো সময়। উই স্টপড এয়ার পলিউশন, উই স্টপড এয়ার পলিউশন। ভিউয়ার্স, এখানে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে ভার্বের ভি টু হবে, এটাই হলো সূত্র। ডি নাম্বার, উই আর লেট, দ্য ক্লাস উইল স্টার্ট সুন, ক্লাস শীঘ্রই শুরু হয়ে যাবে। ওয়ার্ক ফাস্ট, লেস্ট, উই শুড মিস দ্য ক্লাস। ভিউয়ার্স, তোমাকে কমপ্লিটিং সেন্টেন্স ভালো পারতেই হবে যদি তুমি ফ্রি রাইটিং লিখতে হয়। তার জন্য তোমাকে সিম্পল কমপ্লেক্স জানতে হবে, রাইট ফর্ম অফ ভার্ব জানতে হবে এবং প্রিপোজিশন ভালো করে জানতে হবে। আমাদের চ্যানেলে সেন্টেন্স অ্যানালাইসিস নামে যে ভিডিওটি রয়েছে তোমার ফ্রি রাইটিং স্কিল বাড়ানোর জন্য, তুমি সেটি দেখতে পারো। ই নাম্বার, আর্লি রাইজিং গিভস এ ম্যান এনাফ ফ্রি টাইম। আর্লি রাইজিং একজন মানুষকে দেয় অনেক অবসর সময়। সিন্স আই অ্যাম অ্যান আর্লি রাইজার, যেহেতু আমি একজন আর্লি রাইজার, আই গেট এনাফ ফ্রি টাইম, আই গেট ইনাফ ফ্রি টাইম। এখানেও রাখতে পারি, অথবা টু ডু মাই ওয়ার্ক, অথবা টু কমপ্লিট মাই ওয়ার্ক। ভিউয়ার্স, এই হলো আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের প্রতি আয়োজন। এখন আমরা পরবর্তী অপশানে চলে যাব, অর্থাৎ আমাদের 4 নম্বর অপশান হলো রিড দ্য টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস। এখানে 10টি অপশান থাকবে, নাম্বার 5, অর্থাৎ প্রত্যেক অপশানে নাম্বার হাফ। আর্লি রাইজিং, ভিউয়ার্স, আমাদের প্যাসেজটা আর্লি রাইজিং নিয়ে। এখন আমাদের আসল চিন্তা করতে হবে প্যাসেজটা কোন টেন্সে আছে। এখানে যেহেতু আর্লি রাইজিং নিয়ে লেখা, তাহলে প্যাসেজটা থাকার কথা প্রেজেন্ট টেন্সে। তারপরও আমরা খুঁজে বের করব পুরো প্যাসেজ থেকে গল্পটা কোন টেন্সে আছে। যেমন আমরা ক্যান দেখতে পাচ্ছি, এটা প্রেজেন্ট টেন্সের নমুনা, এবং আবারও ক্যান দেখতে পাচ্ছি প্রেজেন্ট টেন্স, আমরা আবার ক্যান দেখতে পাচ্ছি প্রেজেন্ট টেন্স, আবার ক্যান দেখতে পাচ্ছি প্রেজেন্ট টেন্স। অর্থাৎ ভিউয়ার্স, আর্লি রাইজিং প্যাসেজটা মানেই হলো প্রেজেন্ট টেন্স, কিন্তু যেহেতু আমরা বেশ কয়েকটা ক্যান পেয়ে গেলাম, আমরা ধরেই নিতে পারি যে আমাদের প্যাসেজটা হবে প্রেজেন্ট টেন্স। তাহলে এখন আমাদের করণীয়, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমাদের সতর্ক থাকতে হবে, কারণ আমাদের ভার্বের শেষে এস বা ইএস দিতে হবে। এটা প্রেজেন্ট টেন্সে হলে সজাগ থাকতে হবে। যেমন আর্লি রাইজিং এখানে সাবজেক্ট এবং গোনা যায় না, আনকাউন্টেবল, সিঙ্গুলার। তাহলে আর্লি রাইজিং মিনস, সাবজেক্ট সিঙ্গুলার, তাই ভার্বের সাথে এস বা ইএস দিলাম প্রেজেন্ট ইনডিফিনিটিভ। আর্লি রাইজিং মিনস দ্য হ্যাবিট অফ, প্রিপোজিশনের পরে নাউন বসে। আমাদের চ্যানেলে কোথায় কোথায় নাউন বসে সেই অংশ থেকে এই অপশানটা তুমি পেয়ে যাবে, অর্থাৎ প্রিপোজিশনের পরে নাউন বসে। তাহলে তুমি এখানে রাইজ শব্দটাকে রাইজ না লিখে রাইজিং লিখতে হবে, অর্থাৎ অফ রাইজিং আর্লি ইন দ্য মর্নিং। তাহলে রাইজকে যদি আইএনজি দিয়ে দিই তাহলে রাইজিং হবে। ভিউয়ার্স, তার আগে আরেকটা কথা বলে দিই, যে সকল ভার্বের শেষে ই থাকে আইএনজি যোগ করতে হলে সেই ই বাদ যায়, তাহলে তোমার ভুলের সংখ্যা কমে যাবে। তাহলে ইট কিন্তু আর্লি রাইজিং, তাহলে ইট সিঙ্গুলার, তাহলে বি এর ক্ষেত্রে আমি বলবো ইজ, ইট ইজ। বি এর ক্ষেত্রে আমি বলবো ইজ। ইট ইজ এ গুড হ্যাবিট, এটা একটা ভালো অভ্যাস। অ্যান আর্লি রাইজার ক্যান, মডালসের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, মডালসের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে ক্যানের পরে আমরা হ্যাভ বলতে পারি, ক্যান হ্যাভ। ভিউয়ার্স,
ক্যানের পরে হ্যাজ হয় না, তাহলে ক্যান হ্যাভ এ গুড টাইম। অ্যান আর্লি রাইজার ক্যান হ্যাভ এ গুড টাইম। একজন ভোরে ওঠা লোক অনেক সময় পায় টু স্টার্ট দ্য ওয়ার্ক, কাজ শুরু করতে, অফ এ ডে, একটা দিনের কাজ শুরু করতে। অ্যাট দ্যাট টাইম, ওই সময়ে, দ্য মাইন্ড অ্যান্ড দ্য বডি, দ্য মাইন্ড অ্যান্ড দ্য বডি। ভিউয়ার্স, এই লাইনে অ্যাট দ্যাট টাইম অতিরিক্ত অংশ, অ্যাট দ্যাট টাইম অতিরিক্ত অংশ, দ্য মাইন্ড অ্যান্ড বডি। মাইন্ড অ্যান্ড বডি দুই জিনিস, সে কারণে প্লুরাল। তাহলে প্রেজেন্ট টেন্সে রিমেনে থাকবে, এস বা ইয়েস দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তাহলে রিমেইন ফ্রেশ, অর্থাৎ ওই সময়ে দেহ এবং মন থাকে সতেজ। অ্যান আর্লি রাইজার ক্যানের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এটা আমাদের রাইট ফর্ম ভার্বসে 19 নাম্বার সূত্রে তুমি পাবে। অর্থাৎ সকল মডালসের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু মডালসের পরে বি অথবা হ্যাভ থাকলে তারপরে ভার্বের V3 ফর্ম বসে। তাহলে অ্যান আর্লি রাইজার ক্যান টেক ফিজিক্যাল এক্সারসাইজ, ইট কিন্তু আবার সেই আর্লি রাইজিং। তাহলে ইট সিঙ্গুলার, তাহলে ইট গিভের সাথে আমাকে এস দিতে হবে। ইট গিভস, থার্ড সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, সেই কারণে ভার্বের সাথে এস বাই এস। ইট গিভস হিম এনার্জি, এটা তাকে দেয় শক্তি। দ্য ওয়ার্ক ক্যান বি, ভিউয়ার্স, মডালসের পরে বি থাকলে ভার্বের V3 হয়, তাহলে ইডি হবে ফিনিশড। ইট ক্যান বি ফিনিশ, দ্য ওয়ার্ক ক্যান বি ফিনিশড ইন টাইম, কাজটা ঠিক সময়ে করা যায়। হি হু, এখানে আরপি এর আগের ভার্ব অনুযায়ী হবে। হি এখানে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে গো এর সাথে ইয়েস হবে। হি হু গোজ টু বেড আর্লি, যে তাড়াতাড়ি ঘুমাতে যায়। ক্যান রাইজ আর্লি, তাড়াতাড়ি জাগতে পারে। দ্য হ্যাবিট অফ রাইজিং আর্লি, সকালে ঘুম থেকে ওঠা যে অভ্যাস। শুড বি, মডালসের পরে বি ভার্বের V3, অর্থাৎ ফর্ম হয়ে যাবে ফর্মড, এটা আমাদের সূত্রে 19 নাম্বারে পেয়ে যাবে রাইট ফর্ম ভার্বসে। আমি তোমাদেরকে বলবো, যদি কোথাও কোনো প্রবলেম হয় তাহলে চ্যানেলে ঢুকে প্রত্যেকটা অপশান যেই নামে আছে, অর্থাৎ এই যে এখন আমি রাইট ফর্ম ভার্বস করছি, আমাদের রাইট ফর্ম ভার্বসে 3 থেকে 4টি ভিডিও দেওয়া আছে ছোট ছোট, তোমরা সেগুলো থেকে যথেষ্ট হেল্প পেতে পারো। আমার বিশ্বাস তাতে করে তোমরা A+ নিশ্চিত পাবে। ভিউয়ার্স, ন্যারেশন, এখন আমি ন্যারেশনের কথা বলবো। ন্যারেশন সম্পর্কে যদি চার্ট তোমার ভালো মনে না থাকে তাহলে তুমি পারবে না। অর্থাৎ ন্যারেশনে রিপোর্টিং ভার্ব, কনজাংশন এবং স্পিচ পরিবর্তনে টেন্সের হিসাব সহ আমাদের ছোট্ট 1 পেজে একটা চার্ট দেওয়া আছে, যেটা আমি বলবো মুখস্থ করার পর তোমার ন্যারেশন করা উচিত। যাদের করা আছে ভালো, তোমরা তারা এখন আমার সাথে ন্যারেশনটা করতে পারো। আর যাদের করা নেই, আমি তাদেরকে বলবো আগে চার্টটা দেখার পরে তুমি ন্যারেশন করতে আসো। যেমন মিনা, হ্যাভ ইউ, এই হ্যাভ ইউ থাকার কারণে কোশ্চেন মার্ক আছে, অর্থাৎ এটা ইন্টারোগেটিভ। কে কথাটা বলছে? দ্য টিচার বলছে। দ্য টিচার মিনাকে বলছে, তাহলে মিনা কোথায়? এইখানে রয়েছে। এখন আমি বলবো দ্য টিচার আস্কড মিনা, আমি উত্তরে বলবো দ্য টিচার আস্কড মিনা, টিচার মিনাকে জিজ্ঞেস করলো। এখন এই কোটেশন তোলার জন্য আমি কি দেব? কমা কোটেশন তোলার জন্য, অর্থাৎ কনজাংশনের স্থলে আমি কি দেব? আমি এখানে ইফ দেব। কেন ইফ দেব? ইফ দেব কারণ এই যে কোটেশনটা শুরু করলো, এখানে ডব্লিউএস নাই। ডব্লিউএস না থাকলে যদি উত্তর ইয়েস বা নোতে দেওয়া যায় কোশ্চেন মার্কের, যেমন হ্যাভ ইউ, আমি বলবো ইয়েস না হয় নো। তাহলে যদি ইয়েস বা নোতে দেওয়া যায় তাহলে কনজাংশন নেই বলে এখানে ইফ ব্যবহার করতে হয়। তাহলে দ্য টিচার আস্কড মিনা ইফ ইউ, ইউ হলো মিনা, তার মানে আমি বলবো ইফ শি, আমি এখানে ব্র্যাকেটে মিনার এম লিখে দিলাম। ইফ শি, হ্যাভ হয়ে যাবে পাস্ট টেন্সে হ্যাড, হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ডান, হ্যাড ডান। ইউর হয়ে যাবে, যেহেতু আমি সাবজেক্ট শি লিখলাম, পসেসিভ সবসময় সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, তাহলে শি থেকে আমার এখানে বলতে হবে হার ইংলিশ লেসন। এখন টুডে আছে, টুডে পরিবর্তিত হয়ে হবে দ্যাট ডে, ফুল স্টপ, একটা লাইন শেষ। এখন
মিনা বলছে ইয়েস স্যার, স্যার থাকলে রেসপেক্টফুলি হবে। শি রিপ্লাইড, শি মানে মিনা, তাহলে আমি বলবো ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, তাহলে শি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট। তাহলে রেসপেক্টফুলি আমি যদি ভার্বের আগে বলি শি রিপ্লাইড, রিপ্লাইডের আগে স্যারের জন্য বলবো রেসপেক্টফুলি, শি রেসপেক্টফুলি রিপ্লাইড। ইয়েসের জন্য বলবো রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট, and said that তাহলে এখন বলছে বাট আই হ্যাভ, অর্থাৎ ইয়েসের মধ্যে আমি এখানে বলতে পারি শি হ্যাড দিয়ে শেষ করতে পারি, শি হ্যাড, তার মানে শি হ্যাড কেন দিলাম, হ্যাভ ইউ ডান, তার মানে আমি বলবো শি হ্যাড। এখন পরবর্তী হলো বাট আই হ্যাভ নট আন্ডারস্ট্যান্ড, এটি কিন্তু মিনারই কথা, তাহলে আমি এইটার সাথে আগের সেন্টেন্সটা জোড়া দেওয়ার জন্য আমি কম্পাউন্ড থেকে একটা অ্যান্ড নিলাম, অ্যান্ড অ্যাডেড দ্যাট। কেন আমি অ্যাডেড ব্যবহার করলাম, আমি অ্যাডেড ব্যবহার করলাম কারণ পরের সেন্টেন্সটা অ্যাসার্টিভ, সেই কারণে অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব দ্যাট হয়। অ্যাডেড দ্যাট, সাবজেক্ট হলো শি মানে মিনা, শি হ্যাভ হয়ে যাবে হ্যাড, had not understood, had not understood। এখানে প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্টে পরিণত হলো, had not understood one grammatical point, one grammatical point, one grammatical পয়েন্ট। দ্বিতীয় লাইন শেষ, এখন বলছে ডোন্ট ওরি, কোটেশন শুরু হয়েছে শেষ হয়নি, আই উইল হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড ইট, এ কথাটা কে বললো, সেড দ্য টিচার, টিচার বলল। তাহলে আমি এখন বলবো দ্য টিচার অ্যাডভাইসড হার, অ্যাডভাইস বললাম কারণ এখানে উপদেশ দেওয়া হয়েছে, তাহলে দ্য টিচার advised her, the teacher advised her মানে মিনাকে। এখানে ডোন্ট আমরা জানি এটা ইম্পারেটিভ সেন্টেন্স, যার কারণে অ্যাডভাইস ব্যবহার করলাম এবং ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো কনজাংশন নাই, তাহলে আমরা টু বলতে পারি, আর যেহেতু এখানে ডু নট আছে তাহলে টু নট হয় না, সেই কারণে আমরা নট টু বললাম, নট টু, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে নট টু ভার্বের প্রেজেন্ট হলো ওরি। এখন বলবো পরে আবার টিচার আরেকটা কথা বলছে, এখন টিচারের এই কথাটা ধরার জন্য আমি অ্যান্ড দিয়ে বলতে পারি, তাহলে এখানে অ্যান্ড দিয়ে আবার ওটা লিখতে পারি টিচারের কথা, তা না হইলে আমি নতুন করে লিখতে পারি হি, এটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট অ্যাসার্টিভ, তাহলে হি সেড দ্যাট, অথবা দ্য টিচার সেইড দ্যাট আই উইল, তার মানে আই যদি টিচার হয় বলবো হি, উইলের হলো উড, তাহলে হি উড হেল্প, হি উড হেল্প হার, ইউ হয়ে গেল হার, আন্ডারস্ট্যান্ড ইট। এখন থ্যাংক ইউ স্যার শি সেইড, শি হলো মিনা, স্যার থাকলে রেসপেক্টফুলি, অর্থাৎ শি রেসপেক্টফুলি থ্যাঙ্কড হিম, থ্যাংক ইউ থাকলে থ্যাঙ্কড হয়, তাহলে শি রেসপেক্টফুলি
She respectfully thanked him. ভিউয়ার্স, আমি বলবো যদি এরপরও তোমাদের বুঝতে কষ্ট হয় তাহলে তোমরা অবশ্যই ভিডিও চ্যানেলে ঢুকে তোমরা সেই চারটা আগে আয়ত্ত করার চেষ্টা করবে। এখন আমরা 6 অপশানে চলে গেলাম। এখানে বলা হয়েছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টার্স, অর্থাৎ এখানে কানেক্টার্স ব্যবহার করতে হবে। 10টি অপশান রয়েছে, হাফ নাম্বার করে, নাম্বার হলো 5। ভিউয়ার্স, এখন আমি বলবো কানেক্টার্স করতে হলে তোমাকে আগে কোনগুলো কানেক্টার্স কোনগুলো লিঙ্কার্স সেগুলো জানতে হবে। আমি বলবো তুমি সেন্টেন্স অ্যানালাইসিস যদি না করতে পারো, অর্থাৎ কোনটি কোন সেন্টেন্স কোথায় গ্যাপ রয়েছে সেটা যদি না বুঝো তাহলে তোমার কানেক্টার্স করাটা সম্পূর্ণভাবে বৃথা। আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে কানেক্টার্সের উপরে। তার আমি বলবো সবচেয়ে দরকার কানেক্টার্স করার জন্য যেটা তোমার বেশি, সেটা হলো সেন্টেন্স সিম্পল, কম্পাউন্ড না কমপ্লেক্স, এই জিনিসটাই তোমাকে আগে জানতে হবে যদি তোমাকে কানেক্টার্স করতে হয়। তাহলে সেখান থেকে তুমি ধারণা নিতে পারো। যেমন টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর না, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ড্যাশ নো ওয়ান ক্যান স্টপ দ্য অনওয়ার্ড মার্চ অফ টাইম, তাই দেহে চলা সময়কে কেউই থামাতে পারে না। তাহলে সত্যিকার অর্থে অথবা সে কারণে, যেমন সত্যিকার অর্থে যদি বলি ট্রুলি, ট্রুলি সত্যিকার অর্থে, নো ওয়ান ক্যান স্টপ কেউই থামাতে পারে না, দ্য অনওয়ার্ড মার্চ অফ টাইম দেহে চলা বা চলমান সময়কে, দেহে চলা বা চলমান সময়কে। এখন বলতে পারি সো সো উই শুড, শুড থাকলে আমরা সো ব্যবহার করতে পারি। সো উই শুড নট ওয়াস্ট এ সিঙ্গেল মুমেন্ট ইন ভেইন, ইন ভেইন শব্দের অর্থ হলো বৃথা, তাই আমাদের এক মুহূর্ত বৃথা সময় নষ্ট করা উচিত নয়। তারপরে আমরা বলতে পারি উই শুড মেক ইউজ অফ এভরি টাইম, এভরি সিঙ্গেল মুমেন্ট অফ আওয়ার লাইফ। তাহলে উই শুড মেক ইউজ, এখানে আমাদেরকে বলছে নষ্ট করা ঠিক নয় তার আগের সেন্টেন্সটা, এখন বলছে আমাদের সঠিক ব্যবহার করা উচিত। তাহলে আমরা বলবো রাদার, বিপরীত ঘটনা বোঝানোর জন্য আমরা বলবো রাদার, বরং উই শুড মেক দ্য ইউজ অফ এভরি সিঙ্গেল মোমেন্ট অফ আওয়ার লাইফ, আমাদের সময় নষ্ট করা উচিত নয়, বরং আমাদের প্রত্যেকটা মুহূর্ত সঠিকভাবে ব্যবহার করা উচিত। ডি নাম্বারে চলে আসলাম। গ্যাপটা হলো লাইনের শুরুতে এবং কমা রয়েছে। দ্য স্টুডেন্ট সাবজেক্ট শুড আন্ডারস্ট্যান্ড, এটা হলো ভার্ব। দ্য ভ্যালু অফ টাইম, সময়ের মূল্য বোঝা উচিত। তার মানে এখানে আমাদের লাইনটা শেষ হয়ে গেল। তাহলে এখন আমরা বলবো স্পেশালি, বিশেষ করে দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীরা শুড আন্ডারস্ট্যান্ড, বোঝা উচিত, দ্য ভ্যালু অফ টাইম, সময়ের মূল্য। ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট, এটা অত্যন্ত অনুতাপের বিষয় যে সাম অফ দ্য স্টুডেন্টস, কিছু ছাত্রছাত্রীরা পাস অ্যাওয়ে দেয়ার ভ্যালুয়েবল টাইম অন ফেসবুকে কিছু ছাত্রছাত্রীরা তাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে। এখন আমাদের আবার নতুন করে লাইন শুরু হলো, শুরুতে গ্যাপ, কমা রয়েছে, দে কিল দেয়ার টাইম। তাহলে আমরা বলতে পারি ইনডিড মূলত অথবা ইনফ্যাক্ট মূলত দে কিল দেয়ার টাইম, তারা তাদের সময় নষ্ট করে। তাহলে তারপরে আবার নতুন লাইন শুরু হয়েছে, শুরুতে গ্যাপ, দে ক্যান নট প্রিপেয়ার দেয়ার লেসন্স ওয়েল, আমরা অ্যাজ এ রেজাল্ট ব্যবহার করতে পারি, ফলে তারা তাদের লেসন প্রস্তুত করতে পারে না ভালোভাবে। তারপরে যে গ্যাপ রয়েছে, শুরুতে গ্যাপ এবং কমা রয়েছে, দে হ্যাভ এ পুর প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন। তাহলে আমরা এখন বলতে পারি
তাদের যেহেতু পুর, তাহলে আমরা বলবো সো বলতে পারি অথবা দেয়ারফোর বলতে পারি। অতএব দে হ্যাভ এ পুর প্রিপারেশন, তাদের রয়েছে খুব খুব খারাপ প্রস্তুতি ফর দ্য এক্সামিনেশন। এখন আবার নতুন লাইন শুরুতে গ্যাপ রয়েছে। দে ক্যান নট ডু ওয়েল, তারা ভালো করে না ইন দ্য এক্সামিনেশন, তারা পরীক্ষায় ভালো করে না। আমি আবারও বলতে পারি অ্যাজ এ রেজাল্ট, ফলে তারা পরীক্ষায় ভালো করে না। আবার লাইনের শুরুতে গ্যাপ। দে ডু নট স্টপ দে ডু নট স্টপ ওয়াস্টিং টাইম, তারা সময় নষ্ট করা, তবুও তারা সময় নষ্ট করা বাদ দেয় না। অর্থাৎ আমরা এক্ষেত্রে ইয়েট বলতে পারি তবুও, অথবা স্টিল বলতে পারি তবুও। দে ডু নট স্টপ ওয়াস্টিং টাইম, তারা তাদের সময় নষ্ট করাটা বাদ দেয় না। আবার নতুন লাইন শুরুতে গ্যাপ। দে কন্টিনিউ টু ওয়াস্ট দেয়ার টাইম ইউজিং সেলফোন অ্যান্ড ফেসবুক টিল ইট ইজ টু লেট ফর দেম, তাহলে আমরা বলতে পারি রাদার বরং তারা নিয়মিত সেলফোন এবং ফেসবুকের মধ্যে তারা তাদের সময় নষ্ট করে যাচ্ছে। ভিউয়ার্স, এখানে তোমাকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই সেন্টেন্স ভালোভাবে দেখার পরে তোমাকে কানেক্টার্স করতে হবে, তাহলে তুমি মোটামুটি কানেক্টার্সে ভালো নাম্বার পাবে। না হয় কানেক্টার্স কমন না পড়লে তোমার জন্য খুবই কষ্ট হবে। সুতরাং আমাদের চেষ্টা থাকবে কি করে তোমাদের কানেক্টার্স কমন ফেলা যাবে। ভিউয়ার্স, এখন আমরা পার্ট বিতে যখন চলে আসলাম, পার্ট বিতে 20 মার্কস, অর্থাৎ 7 নম্বরে একটা অ্যাপ্লিকেশন, সেটাতে 10, 8 নম্বরে একটা প্যারাগ্রাফ, সেখানে 10, এখানে 20 নম্বরে। এখন আমাদের অ্যাপ্লিকেশনটা হলো রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর ইনক্রিজিং দ্য নাম্বার অফ বুকস ইন দ্য কলেজ লাইব্রেরি। ভিউয়ার্স, অর্থাৎ এখানে ইনক্রিজিং নাম্বার অফ বুকস দিয়া, তাহলে এ ব্যাপারে আমরা যদি বলতে যাই অ্যাপ্লিকেশনটা, তাহলে আমরা প্রথমে একটা তারিখ ব্যবহার করব, তারিখের পরে বলবো দ্য প্রিন্সিপাল, ঠিকানা বলবো যেটা আছে সেটা। তাহলে যদি না থাকে তাহলে আমি নিজে থেকে একটা ঠিকানা ইউজ করব। সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর ইনক্রিজিং দ্য নাম্বার অফ বুকস ইন দ্য কলেজ লাইব্রেরি। স্যার, উই দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ বেগ টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন that our college is a big and renowned college in Patuakhali district. The total number of the students of our college is near about 2000, and the results of our college is so glorious. That's why we can undoubtedly say that our college is not only famous in Borishal, in Patuakhali district, but also in Borishal division. But it is a matter of sorrow that our college has a library, but its condition is very bad. There is enough short of books, journals, newspapers, different types of magazines, and so on. For want of it, we cannot pass our leisure period smoothly. As a result, or consequently, we have to pass our time gossiping. So, it is urgently needed to increase our library facilities as soon as possible. In these above circumstances, we pray and hope that you would be kind enough to grant our prayer and oblige thereby. এখন আমরা যদি শেষ দিতে যাই, তারপরে বলবো your most obedient student Jamal, Kamal and Poltu Puddar on behalf of the students of your college class 12 science group, এভাবে আমরা বের হয়ে যেতে পারি।
এখন আমরা প্যারাগ্রাফ যে বলবো, বলছে রাইট এ প্যারাগ্রাফ উইদিন 200 ওয়ার্ডস শোয়িং দ্য কজেস অ্যান্ড ইফেক্টস অফ এনভায়রনমেন্ট পলিউশন। ভিউয়ার্স, এনভায়রনমেন্টের উপরে সচরাচরই প্যারাগ্রাফ আসে, সুতরাং প্যারাগ্রাফটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে। আমি বলবো তোমার প্যারাগ্রাফটা অবশ্যই ভালোভাবে দেখো। এখন প্যারাগ্রাফ লিখতে হলে আমরা এখন বলবো এনভায়রনমেন্টের উপরে। Environment is one of the most essential element of our human life. All our surroundings, including air, water, soil, trees, animals, etc., are make up our environment. When the normal relations among these elements of nature are disturbed, the ecological balance is hampered, and it is called environmental pollution. Environment pollution has now become a global concern. We come across different pollutions such as water pollution, air pollution, sound pollution, odor pollution, soil pollution, etc. Men are throwing waste into water. The farmers all over the world are using different types of pesticides and chemicals which are mixing with water directly or indirectly, and thus water is being polluted. All over the country, men are destroying forests and cutting trees at random for making homes or setting up mills and factories. As a result, carbon dioxide is increasing at an alarming rate. Besides, industries and motor vehicles emit huge columns of smoke in the air. Resultantly, air is polluted. Sound pollution is another hindrance or obstacles to a calm and serene life. Motor vehicles, sound of mills and factories, loud speakers, etc. cause sound pollution. All types of pollutions cause a lot of harm to mankind. They cause bronchial injuries, burning sensation, health hazards in eyes, damage lungs, and also cause some incurable diseases. Besides, they create health hazards to a greater extent. According to many research findings, environment pollution results in the death of thousands of people all over the world. Environment pollution is now a silent killer. So, some effective and positive measures should be taken by our government to prevent pollution. Viewers, এই ছিল আমাদের আয়োজন। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং একটা লাইক দিতে ভুলবে না। ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের ভিতরে শেয়ার করবে এবং দ্রুত চ্যানেলটি ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবে। আমাদের পরবর্তী ভিডিও হবে মডেল টেস্ট 6 নিয়ে আলোচনা, ইংলিশ সেকেন্ড পেপারের উপরে। ভিউয়ার্স, ভালো থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।